আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ভিউয়ার, সাবস্ক্রাইবার, বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হ্যাকাররা নষ্ট করে দিছে। আমি আপনাদের কারোকে নতুন কোনো ভিডিও দিতে পারি নাই, আমি দুঃখিত। আমি আপনাদের ভাই সৈকত। আমি নতুন এই চ্যানেলটা খুলছি প্রাচীন তাবিজ নামে। আপনারা যারা আমার সম্পর্কে জানেন যে আমি ইনশাল্লাহ নিষ্ঠার সাথে আমি দেশ অথবা বিদেশ, মানে দেশ অথবা প্রবাস, যত মানুষ আছে তাদের যতগুলো কাজ করছি, আলহামদুলিল্লাহ আমার কাজের সফলতার হার ভালো। তো এই কারণে হিংসায় পরে অনেকে আমার চ্যানেলটা পিছনে লেগেছিল, হ্যাকাররা নষ্ট করে দিছে যাতে অন্যদের অসুবিধা হয়। তো যাই হোক, আমি আমার ডায়েরি থেকে আজকে আরেকটা বশীকরণ দিচ্ছি। এটা গ্যারান্টিড, আপনারা করে দেখতে পারেন। আর আমার সাথে যোগাযোগের হলো গিয়ে নাম্বার 0163517587। এই নাম্বারটা সেভ করলে ইমো আসবে, ইমোতে যোগাযোগ করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আর যারা বাংলাদেশের বাইরে থেকে যোগাযোগ করবেন তারা এখানে +88, মানে প্লাস দিয়ে 2টা 8 বসায় 0163517587। এই নাম্বারটা সেভ করলে বশীকরণ, বিচ্ছেদ বা অন্যান্য কাজ, যেমন শত্রু দমন বা ঝামেলা চলতেছে, ঠিক আছে, বা জিনপরি হাজিরাতের ব্যাপারে যোগাযোগ করতে চাইলে ইনশাল্লাহ করে দেব। তা আমি আপনাদের হলো গিয়া প্রথমে থেকে দেখাই। দেখেন, একটু ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে, ঠিক আছে। নকশাটা হলো গিয়া লেখার প্রসেসটা বলি। এখানে লেখা আছে মেশকো জাফরান ও পেঁচার রক্ত মিলায়ে লিখতে হবে। যারা পেঁচার রক্ত ম্যানেজ করতে না পারবেন তারা বাজার থেকে কালো রঙের একটা মুরগি নিয়ে আসবেন, ঠিক আছে। কালো রঙের একটা মুরগি নিয়ে আসে, মুরগিটা জবাই করবেন, করে অল্প একটু রক্ত কালেক্ট করবেন। রক্তটা যেন হলো গিয়া জমে না যায়। রক্তটা যখন কালেক্ট করবেন ওর মধ্যে একটু গরম পানি মিলাবেন, রক্তটা লিকুইড থাকবে তাহলে, ঠিক আছে। তার সাথে মেশকো জাফরান মিলায় কালি তৈরি করে নেবেন। আর চেষ্টা করবেন ডালিম গাছের ডাল অথবা কোনো মিষ্টি জাতীয় ফল গাছের ডাল অথবা ময়ূরের পালক দিয়ে লিখতে, ঠিক আছে, তাবিজটা লিখতে। তাহলে হলো গিয়া দ্রুত ফলাফল পাবেন। তো শুরু করা যাক। আর এটা লেখার নিয়ম হলো গিয়া ভূজপত্র বা ভূজ পাতার উপরে। যদি ভূজ পাতার উপরে লিখতে না পারেন তাহলে প্লেন সাদা, পাতলা যে সাদা কাগজ আছে তার উপর লিখতে পারবেন। প্রথমে থেকে শুরু করি, হ্যাঁ, আমি আপনাদের ডিটেলসে বলি। এটা দিয়ে আপনারা মনে করেন যে নারী পুরুষ যে কাউকে দূর থেকে বাধ্য করতে পারবেন এবং এটা 24 ঘন্টার মধ্যে ফলাফল দেয়। এই যে আরবিটা লেখা আছে এখানে, যেমন কাতাবতু হাজাত্তা ওয়া ইজা উকদাতান নাওমি ওয়া লিসানাহু ওয়া রাকুনতুম ফালান বিনতে ফালান আলাইহু আনা ফালান বিন ফালান ওয়ালা ইয়ানফাউ আবাদান। এই যে লেখা, এই যে ফালান বিনতে ফালান, কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য করে, প্রথমে সে মেয়ের নাম, বিনতে দিয়ে সে মেয়ের মায়ের নাম, ঠিক আছে। মানে এই যে এইখানে লেখা ফালান বিনতে ফালান, এই সেই প্রথমে যার জন্য করবেন তার নাম, বিনতে তার মায়ের নাম, আলেহুব আনাস লেখার পরে তারপর লোকে এইখানে সেই যে ছেলে লিখতেছে সেই ছেলের নাম, বিন ছেলের বাবার নাম। আর কোনো মেয়ে যদি করে, প্রথমে এখানে ছেলের নাম, বিনতে না লিখে লিখবে ছেলের নাম, বিন ছেলের বাবার নাম, আলেহুব আনা দিয়ে এখানে মেয়ের নাম, তারপরে বিনতে দিয়ে মেয়ের মায়ের নাম দিবে, ঠিক আছে। এটা প্রথমে বসাবে। এই হলো গিয়ে উপরে উপরে পাটে এটা লিখবে। লেখার পরে এই যে যে তাবিজটা আছে, এই তাবিজটা যেভাবে আছে, চাইলে এই সিরিয়ালেও লিখতে পারেন অথবা এই সিরিয়ালেও লিখতে পারেন অথবা এই সিরিয়াল যেভাবে পারেন আপনারা, যেভাবে আছে একদম পারফেক্টলি এইভাবে লিখে দিবেন, ঠিক আছে। উল্টাপাল্টা করা যাবে না, একদম এইভাবে যা আছে ঠিক এইভাবেই লিখে দেবেন। এর এদিক সেদিক কিচ্ছু করা লাগবে না, যেরকম আছে এখানে যেরকম লেখা ঠিক সেইভাবেই লিখবেন। গেল। এরপরে নিচে আসেন। তাবিজ অত সহজ জিনিস না। তাবিজ আপনাদের তো মনে করেন আমি দেই, আমি আগেও দিছি, মনে করেন দুষ্টু লোকের মনে করেন চোখ পড়ছে, 27,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল অ্যাভারেজে, তো চ্যানেলটা নষ্ট করে দিছে। যাক,
নিচে আপনারা লিখবেন আল ওয়াহা আল ওয়াহা আল আজাল আল আজাল আসাতু আসাহ বিহাক্কে সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাসসালাম। এই জায়গাটা দেখেন, আল ওয়াহা আল ওয়াহা আল আজাল আসাতু আসাহ বিহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিসসালাম অথবা সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম। এটা লিখবেন। আপনার তাবিজ লেখা কমপ্লিট। ঠিক আছে, এটা লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত 2টার সময় লিখতে হবে। আপনার মাথার উপরে কোনো ছাদ থাকতে পারবে না, মানে আকাশের নিচে। আপনি যদি উঠানে বসেও লিখতে পারেন, মানে মাথা ফাঁকা থাকতে হবে আপনার। ঠিক আছে, মানে ঘরের মধ্যে বসে আপনারা লিখতে পারবেন না এই তাবিজটা, এটা লেখার ইজাজত নাই। এবার এই তাবিজ লেখা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই তাবিজটার এবার জাকাতটা কি, মানে জাগাবেন কিভাবে, জাগানোর নিয়মটা আপনাকে বলে দিই। এই যে কাতাবতু হাজাতা ওয়াইজা উকদাতান নাওমি ওয়া লিসানাউ ওয়া আরাকুনতুম ফালান বিনতে ফালান, মানে এখানে যে ফালান বিনতে ফালান পড়বেন, এখানে তো নামগুলো লিখছেন, যে মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব আনা দিয়ে সেই ছেলে যে লিখছে তার নাম বিন তার বাবার নাম এই দিয়ে। ঠিক আছে, ওয়ালা ইয়ান ফাওয়াবাদান, এটা একবার পড়বেন, মানে এখানে সে নাম সহ যেটা লেখা আছে ওইটা একবার পড়বেন। এই তাবিজে একটা ফু দিবেন, এভাবে 3বার পরে 3টা ফু দিবেন, এটা শেষ। ঠিক আছে, আর তারপরে 3বার পরে 3টা ফু দিছেন, তারপরের কাজ, হ্যাঁ, আল ওয়াহা আল ওয়াহা আল আজাল আসাতু আসা বিহাক্কে সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম, এটা একবার পড়বেন, একটা ফু দেবেন। এভাবে 3বার পরে 3টা ফু দিবেন, মানে উপরেরটা একবার পড়লাম, একটা ফু দিলাম, আবার পড়লাম, আরেকটা ফু দিলাম, আবার পড়লাম, আরেকটা ফু দিলাম, মানে উপরেরটা পড়ার উপরেরটার পার্ট কমপ্লিট। এবার যে দ্বিতীয়টা, এটা একবার পড়বেন, একটা ফু দেবেন, একবার পড়বেন, একটা ফু দেবেন, একবার পড়বেন, একটা ফু দেবেন, এটার কাজও কমপ্লিট। মানে এই দুইটা মাস্ট লেখা লাগবে। বা 3 নাম্বারে যায় এই নিচেরটা লেখা লাগবে না, এইটা পরে ফু দিতে হবে। ঠিক আছে, এটা 21 বার পড়বেন, 3টা ফু দিবেন 3 নাম্বারে। এটা এত শক্তিশালী, এটার মধ্যে অনেকগুলো মোয়াক্কেল বা জেন আছে, এটা চালান করলে মনে করেন 24 ঘন্টার মধ্যে গ্যারান্টি সহ ফল পাবেন। 3 নাম্বারের যে ব্যাপারটা, এটা লিখে আপনারা জায়গাটা দেখেন। হ্যাঁ, এখানে আছে সুর চলে, জাঞ্জির চলে, লাউলক পর্বত চলে, আলিফ নাম আল্লাহ কি চলে, কিস পার চলে, ফালান বিনতে ফালান, এখানে যার জন্য করবেন সেই মেয়ের নাম, বিনতে সেই মেয়ের মায়ের নাম, ওইটুকু পড়তে হবে। ঠিক আছে, সুর চলে, জাঞ্জির চলে, লাউলক পর্বত চলে, আলিফ নাম আল্লাহ কি চলে, কিস পার চলে, সেই মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম বলার পরে আবার এবার বলে নিই, আমি আমার মতো করে বলে নিই, তারপর বোঝাই দিচ্ছি। সুর চলে, জাঞ্জির চলে, লাউলক পর্বত চলে, আলিফ নাম আল্লাহ কি চলে, কিস পার চলে, ফালান বিনতে ফালান কি সার পে চলে, লা ইলাহা লা দো, মানে লা ইলাহা নিয়ে আসো, ইল্লাল্লাহ মিলা দো, ইস নবী কি কলমা সে মেরে চরণ পার ঝুঁকা দো। এটা গ্যারান্টিড। হ্যাঁ, আপনারা এগুলো উর্দু মন্ত্র, এটাও পড়তে হবে। সুর চলে, জাঞ্জির চলে, লাউলাক পর্বত চলে, আলিফ নাম আল্লাহ কি চলে, কিস পার চলে, ফালান বিনতে ফালান के सर पे चले, ला इलाहा इल्ला दो इल्लल्लाह मिला दो, इस नबी की कलमा से मेरे चरण पर झुका दो। এটা 21 বার পড়বেন। এই তাবিজে 3টা ফু দেবেন, এটা পড়তে হবে মোট 21 বার, পরে তাবিজে 3টা ফু দেবেন। ফু দিয়ে তাবিজের মাঝখানে অল্প একটু আতর লাগাবেন। এবার তাবিজ লেখার আতর লাগাবেন, এই পর্যন্ত আপনারা মনে রাখেন। তাবিজ লেখার বশীকরণ, তাবিজ লেখার পূর্ব শর্ত হলো গিয়া আপনি আতর নিয়ে বসবেন, 3টা বা 5টা বা 7টা আগরবাতি জ্বালায় বসবেন, গালে মিষ্টি কিছু রেখে বসবেন, যার জন্য লিখতেছেন তার চেহারা চিন্তা করে লিখবেন। ঠিক আছে, তার চেহারা যদি আপনার মনে না আসে, সামনে তার একটা ছবি রেখে নেবেন, মোবাইলের ছবি তো হবে না, প্রিন্ট করে একটা ছবি সামনে রেখে তার চেহারাটা দেখে আপনি হলো গিয়ে তাবিজটা লিখবেন, যেন তার চেহারাটা আপনার মনে পড়ে। গালের মধ্যে মিষ্টি কিছু রাখবেন, মানে মিশ্রির দানা হতে পারে, চিনি হতে পারে বা চকলেট, এগুলো জিহ্বার নিচে রেখে চাপ দিয়ে তারপরে তার চেহারা চিন্তা করে লিখবেন। ঠিক আছে, এটাও শেষ। এই পার্টটা আপনাদের বুঝাই দিলাম। তাবিজটা লেখা কমপ্লিট। ওই যে তাবিজের মাঝখানে একটু আতর লাগাই দিয়েছেন, দেওয়ার পরে যে আপনার যে আগরবাতি জ্বলতেছে, এই আগরবাতির উপরে তাবিজটা এইভাবে ধরবেন, এই তাবিজটা এভাবে ধরে তাবিজটা একটু ধোয়া দিবেন, একটু সময় ধোয়া দেওয়া শেষ। তাবিজটা ভাঁজ করবেন, ভাঁজ করে আপনারা যে খাটে ঘুমান, খাট বা চৌকি বা চারপায়া যেটা আপনারা ঘুমান, ঠিক আছে, কেউ না দেখলে আপনার পার দিক, মাথার দিক না কিন্তু পার দিক, যেদিকে আপনারা ঘুমান আপনার পার দিক, ওই খাটের একটা পায়া একটু উঁচু করে, ঠিক আছে, কাগজ তাবিজটা ভাঁজ করে ওটার নিচে চাপ দিয়ে দিবেন। তাবিজটা পুরো ভাঁজ করলাম করে খাটের পায়া উঁচু করে তাবিজটা ওইখানে রেখে খাটটা রেখে দিলাম, মানে তাবিজটা খাটের পায়ে চাপা পড়লো। আপনার কাজ এইটুক, আপনি ওই বিছানায় ঘুমান,
ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে ওই মেয়ে হোক বা ছেলে হোক, দুনিয়ার যে প্রান্তে থাকো, আপনার জন্য কুকুর যেরকম মানুষের পিছে পিছে ঘুরে ওরকম হয়ে যাব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আমার মনে আসলে অনেক কষ্ট, আমার মনিটাইজড হওয়ার চ্যানেল এইভাবে নষ্ট হয়ে গেছে, আমার ভালো লাগে না। হ্যাকারটা নষ্ট করে দিছে। অন্যান্য ইউটিউবারদের সমস্যা হয় যে আমি এত কিছু বোঝায় বলি, আপনাদের ভালোবাসা আমি শিখতেছিলাম, কিন্তু আসলে এখন আমার কিছু বলার নাই। যদি ভালো লাগে দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন। আর এটার ইজাজত তারাই পাবে যারা 10 জনকে শেয়ার করবে এই ভিডিওটা, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর যারা যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে এই নাম্বার দেওয়া আছে, এই মতো যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ হাফেজ।